হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আজকে আমি যেই ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে, তাতে আমি নিজের সম্পর্কে কিছু বলবো। হ্যাঁ, আমার নাম পৌশালী মান্না দাস। আমি থাকি নৈনিতালে, কিন্তু আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবটাই হলদিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে। আমার হাজব্যান্ডের কর্মসূত্রেই আমাকে থাকতে হয় নৈনিতালে। আমরা যাই হলদিয়াতে বছরে একবার। ডিসেম্বর জানুয়ারি এই সময়টাতে নৈনিতালে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তো সেই কারণে স্কুলেও ছুটি পড়ে যায়। ডিসেম্বর জানুয়ারি ফুল ছুটি, আবার আমরা ফেব্রুয়ারি 10 তারিখের মধ্যে চলে আসি। তাই আমার মনে হলো আপনাদের সাথে যখন সবটা শেয়ার করছি, নিজের সম্পর্কের সবটা ক্লিয়ার করে রাখা ভালো। তো আমি যে হলদিয়া গেছিলাম, কি কি নিয়ে এসেছি, কি কি শপিং করেছি, শাশুড়ি মা কি দিল, মা কি দিল, বা আমি নিজে কি কি শপিং করেছি, সবটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি প্রথমে শুরু করছি শাড়ি দিয়ে। এই শাড়িটা শিফন শাড়ি, এটা শাশুড়ি মা দিয়েছে। এটা কিন্তু শিফন শাড়ির উপরে এটা এটা সুতির কাজ করা। ভালো করেই বোঝাতে পারছি মনে হচ্ছে, পেছনটা একটু ভালো দেখিয়ে দিই তাহলে বুঝতে পারি। যে সুতির কাজ করা, শিফন শাড়ির উপরে সুতির কাজ করা। এটার ব্লাউজ পিসটা আমার ভীষণ ভালো লেগেছে, আমি এটা কাটাতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এই শাড়িটা শিফন শাড়ি, পুরোটাই এরকম বর্ডার হয়ে যাচ্ছে, আর মাঝখানে মাঝখানে এরকম একটা করে মোটিভ যাচ্ছে, ফুলেরই মোটিভ। হ্যাঁ, পুরো শাড়িটা এরকম। আমি আর খুলছি না। তারপরে একটা ঢাকাই শাড়ি দেখাচ্ছি, এটাও আমার শাশুড়ি মা দিয়েছে আমার। আশা করি সবার কাছেই এই শাড়িটা আছে, তাই আমিও একটা এরকম শাশুড়ি মায়ের থেকে নিলাম। এই শাড়িটাও আমি আর খুলছি না, আমার এটা ভীষণ ভালো লেগেছে। এর সঙ্গে পরার জন্য আমি ব্লাউজ নিয়ে এসেছি, ব্লাউজটাও আমি শেয়ার করব আপনাদের সাথে। আর এই শাড়িটা দিয়েছে আমার মা। এরকম যাচ্ছে, এটা বর্ডার, একটু খুলে দেখাই। এইভাবে পুরো শাড়িটাতে গানের লাইন যাচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, সেদিন দুজনে দুলেছি বনে। তো আমি শাড়িটার ব্লাউজটাও আমি সেভাবেই কাটিয়েছি না, আমি একটা রেডিমেড ব্লাউজ কিনেছি, কিনে তার মধ্যে দেখাচ্ছি, তার মধ্যে আমি এই ডিজাইনটা করেছি। আমার হাজব্যান্ডকে আমি বলেছি এর মধ্যে এমন একটা ডিজাইন করে দাও যাতে এই শাড়িটার সাথে মানানসই হয়। এই দেখুন, যেহেতু গানের লাইন লেখা আছে সেহেতু আমি এই রকম ব্লাউজটাকে রেডি করেছি। বাদ্যযন্ত্র দিয়ে একজন নাচছে, এই যে তানপুরা বাজাচ্ছে, তবলা। যেহেতু গানের লাইনটা লেখা আছে সেহেতু আমি ব্লাউজের ব্যাক সাইডটা আমি এরকম ডিজাইন করিয়ে নিয়েছি। কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই শাড়িটার সাথে আমি পরবো বলে ব্লাউজটাকে এইভাবে রেডি করেছি। আর আমার শাশুড়ি মা যে শাড়িটা দিয়েছে এটা আমি দুর্গাপুজোতে পরবো, তো সেই কারণে আমি এই ব্লাউজটা নিয়েছি। এটা তো সবার কাছেই আছে, আমি একটা এইবারে গিয়ে নিয়ে এসেছি, আমাদের এখানে তো পাওয়া যায় না। দুর্গা মোটিভের শিউলি মোটিভ দেওয়া আছে, দুর্গা মোটিভ দেওয়া আছে। এই শাড়িটা আমি দুর্গাপুজোতে পরবো। আর কি নিয়ে এসেছি, আচ্ছা নিয়েছি কিছু কুর্তি। এটা একদম খাদির কুর্তি, আমার মা দিয়েছে। এটা একদম সফট, এটা কাঁথা স্টিচ, বোঝাতে পারছি কি? এই যে লাইনগুলো যাচ্ছে না, এগুলো সব কাঁথা স্টিচ করা, সুতির কাজ এগুলো। আর এই একটা কুর্তি নিয়েছি, এটা স্লিভলেস কুর্তি নিয়েছি। এখানে তো প্রচুর ঠান্ডা, গরম তো পড়ে না, তাও ইচ্ছে করে একটা নিয়েছি। এটা ইয়েলো কালারের উপরে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের সুতো দিয়ে কাজ করা। এই যে ব্ল্যাক কালারের এই সুতো, পুরোটা ব্ল্যাক কালার, ইয়েলোর উপরে ব্ল্যাক কালার। আর একটা জিন্স নিয়েছি, ব্যাস জিন্সের আর কি দেখাবো। জিন্স নিয়েছি একটা চুড়িদার,
মা দুটো চুড়িদার কিনে দিয়েছিল, একটা আমি ওখানে কাটাতে দিয়ে এসেছি, আমি ভুলে গেছি, আমি আনতে যাইনি। যাই হোক, কাকু তো আমার চেনা, কাকুকে ফোন করে বলে দিয়েছি আমি 1 বছর পরে গিয়ে নিয়ে আসবো। আর এই একটা চুড়িদার আমি নিয়ে এসেছি এখানে, এটা পুরো কটনের, এটা অ্যাপ্লিক করা চুড়িদারটা, এগুলো সব অ্যাপ্লিক, রেড কালার, পুরো কালারটা ক্যামেরাতে আসছে না, অরিজিনাল কালারটা আসছে না, এটা রেড কালার, রেডের ওপরে ব্ল্যাক কালারের অ্যাপ্লিক দিয়ে কাজ করা। এটার প্যান্টটাও হচ্ছে ব্ল্যাক কালারের, আর দোপাট্টাটা আমি দেখিয়ে দিই। এটা দোপাট্টা, ব্ল্যাক কালারের উপরে রেড কালারের অ্যাপ্লিক করা, এভাবে যাচ্ছে পুরো দোপাট্টা। আর কি নিলাম, আর হচ্ছে নিলাম এই ব্যাগটা, খাদির ব্যাগ, স্লিং ব্যাগ, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। সামনে এইরকম কিউট একটা লেস দেওয়া আছে। এই ব্যাগটা নিয়েছি, সব মুড়ে চুড়ে গেছে, লাগেজ করে নিয়ে আসতে সব মুড়ে চুড়ে গেছে। তো বন্ধুরা, আমার শপিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আরও একটা জিনিস আমি নিয়েছি এবারে, 14ই ফেব্রুয়ারি, এবারে তো 14ই ফেব্রুয়ারি আর সরস্বতী পুজো একসাথে পড়েছিল। যাই হোক, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমি একটা নেকলেস নিয়েছি, সেটা আমি আপনাদের সাথে কালকে শেয়ার করব। ঠিক আছে, তাহলে ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন।